অনেকদিন পর একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন না যে এটা আমি কি রান্না করেছি। সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। এটা আমি রান্না করেছি গরুর মগজ ভুনা। এই মগজ আমি কিভাবে পরিষ্কার করি আর কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে মগজের মধ্যে দেখতে পাচ্ছেন যে অল্প অল্প রক্ত আছে, তো সেটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। এটাতে আমি পানি নিয়ে তার মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর কয়েকটা লেবুর পাতা যোগ করে দিয়েছি। অনেকে এই মগজটা কিভাবে পরিষ্কার করতে হয় সেটা হয়তো জানেন না, তো এভাবে যদি পরিষ্কার করে রান্না করেন তাহলে কিন্তু গরুর মগজ থেকে একটু আষ্টে টাইপের একটা যে গন্ধ সেটা আর আসবে না। এখানে আমি হলুদের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিয়েছি আর কয়েকটা লেবুর পাতা দিয়ে দিয়েছি, যাতে এটাতে আর মগজটা রান্না করার জন্য আমি একটা আলাদা মশলা তৈরি করে নিব। আর এই মশলাটা হচ্ছে একটু ধনিয়া নিয়ে নিয়েছি, একটু রাঁধুনি, একটু জিরা, তো সব কিছুকে আমি একত্রে বেটে নিয়েছি। যে আমি উপর থেকে যে অল্প অল্প যে একটা পর্দার মতো আছে সেটা এখন পরিষ্কার করে নিচ্ছি। এটা কিন্তু গরম পানিতে জাল করার কারণেই উঠে যাচ্ছে সুন্দর করে। কেউ আবার গরম পানিতে ডুবিয়েও এটা পরিষ্কার করে, কিন্তু এটা একটু চুলার মধ্যে জাল করে হলুদ দিয়ে যদি ভালোভাবে জাল করা হয় তাহলে কিন্তু আর গন্ধও থাকে না আর অনায়াসে উপরে পর্দাটা উঠে যায়। তো এই যে আমি ভালোভাবে পর্দাটা উঠিয়ে তারপর একটু এই সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছি। এটাকে হাত দিয়ে মাখিয়েও নেওয়া যায়। আমি একটু কুচি কুচি করে নিচ্ছি, কারণ হাত দিয়ে মেখে নিলে সেটা একদম আঠালো হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না তেমন একটা, তাই আমি কুচি কুচি করে নিয়েছি। তারপরে তো কড়াইয়ের মধ্যে আমি এখানে অল্প একটু তেল দিয়ে তারপর এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। এটাকে একটু ভালোভাবে ভেজে তারপর এখানে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কারণ যে কোনো ভুনার মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে সেটা খেতে বেশি ভালো লাগে। তো এটাকে একটু হালকা নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। আর গরুর মগজ ভুনা করতে কিন্তু তেমন একটা যে মশলার প্রয়োজন সেটা দরকার হয় না। তো এই যে ভালোভাবে আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখানে আমি এখন পরিমাপ মতো একটু রসুন বাটা আর ধনিয়া বাটা ব্যবহার করেছি। ধনিয়া বাটা বলতে এখানে আমি সব মশলা একত্রে নিয়ে তারপর বেটে নিয়েছি। জিরা, ধনিয়া, আদা, একটু রাঁধুনি মশলা সব কিছু একদম বেটে নিয়েছি। তারপর একে একে এখানে আমি গুঁড়া মশলা যোগ করে দিচ্ছি, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া। যেহেতু এখানে আমি কয়েক ফালি কাঁচামরিচ ব্যবহার করব, তাই এখানে আমি তেমন একটা শুকনা মরিচ ব্যবহার করব না। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখন ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে একটু পানি দিয়ে দিব। আর পানি দিয়ে একটু আমি সুন্দর করে কষিয়ে নিব, যাতে মশলাটা একটু সুন্দর করে কষানো হয়ে যায়। অনেকেই নাকি গরুর মগজ এভাবে খেতে পারে না রান্না করে, তো এভাবে যদি রান্না করে খেয়ে দেখেন তাহলে কিন্তু অনায়াসেই খেয়ে নিতে পারবেন। তো মগজ ভুনা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন যে আমি সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর এই যে উপরে যখন এরকম একটু তেল তেল উঠে যাবে তখন এটা কষানো হয়ে গেছে। তো এখন আমি উপর থেকে এই মগজটাকে দিয়ে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন যে কুচি কুচি যে গরুর যে ভুঁড়ি আছে এটার মতো একটু কুচি কুচি দেখা যাচ্ছে। তো এভাবে রান্না করলে আসলেই অনেক মজা লাগে, যেটা একদম আঠালো হয় না, একদম গলেও যায় না, একটু ঝুরি ঝুরি টাইপের থাকে। তো এই যে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব 3-4 মিনিটের মতো। তো এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখানে কিন্তু আমি বেশি মশলা ব্যবহার করিনি। বেশি মশলা ব্যবহার করলে মগজের যে একটা আলাদা স্বাদ সেটা আর থাকবে না। তো ভালোভাবে কষিয়ে আমি এখন ফাইনালি পানি যোগ করে দিয়েছি। তারপর উপর থেকে আমি কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি। এই কাঁচামরিচের ফালি দেওয়ার কারণেই কিন্তু এটা একটু আলাদা সুন্দর গ্রান আসবে, তাই আমি বেশি শুকনা মরিচ ব্যবহার করিনি। তো এই যে উপর থেকে আমি একটা যে ম্যাজিক মশলা ব্যবহার করি মাংস রান্নার টাইমে, সেটাও আমি অল্প একটু যোগ করে দিয়েছি। এটাকে এখন ভালোভাবে নাড়াচাড়া করে তারপর একটু ঝোল যখন শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। এটা কিন্তু আলাদা করে কোনো ঝোল রাখলে সেটা কিন্তু খেতে মজা লাগবে না। এটা একটু সুন্দর যখন টান টান হয়ে আসবে ঝোল তখনই খেতে মজা লাগে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। লোভনীয় এই খাবারটা কিন্তু আপনারাও চাইলে বাড়িতে রান্না করে খেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।